গত বৃহস্পতিবার ছিল পবিত্র রথযাত্রা। সেই উপলক্ষে অলি গলি দুজনেরই তো স্কুল ছুটি ছিল, কিন্তু অলির যেহেতু প্রত্যেকটা দিন টিউশন থাকে, তাই কিন্তু সেদিন সকালেও টিউশন ছিল। টিউশনে আর সকালবেলাতে ছুটি দেয়নি, তাই অলিকে প্রথমত সকালে টিউশন দিয়ে এলাম। তারপরে বাড়ি ফিরে স্নান করে ছাদ বাগান থেকে ফুল টুল তুলে এনে পূজা অর্চনা করছিলাম। ততক্ষণে গল্লিও ঘুম থেকে উঠে পড়েছে, ও আমার সাথে ঘুরঘুর করছে। আর যেহেতু সেদিন বৃহস্পতিবার ছিল, তাই কিন্তু প্রত্যেকটা বৃহস্পতিবারের মতন সেদিনও কিন্তু লক্ষ্মী পুজোটাই করে নিচ্ছিলাম। আর আমার সিংহাসনে যে জগন্নাথের মূর্তিটা রাখা আছে, সেই মূর্তিটা আমার বর যখন প্রথম পুরী বেড়াতে গেছিলো তখন সেখান থেকে কিনে এনেছিল। সেই থেকেই কিন্তু আমার শাশুড়ি মা জগন্নাথের মূর্তিটাকে সিংহাসনেই প্রতিষ্ঠা করেন এবং ওই জগন্নাথের মূর্তিটাকেই পূজা করেন। তাই আমিও ওই জগন্নাথের মূর্তিটাকেই কিন্তু পূজা করি। আর যেহেতু সেদিন রথযাত্রা ছিল, তাই সকাল থেকেই বেশ একটা তোড়জোড় ছিল, কেননা বোলপুরে তো প্রচুর রথ হয়। তার মধ্যে দুটো রথ হয় আমার শ্বশুর বাড়ির একদম পাশেই। একটা তো চন্দ্রবাড়ির রথ, আর একটা হচ্ছে জীবনমণ্ডলের রথ, যেটা হচ্ছে আমার জ্যাঠতো ননদের বাড়ি। এটা পুরো আত্মীয়র মধ্যে একদম। তাই সকাল থেকে একটু বেশি তোড়জোড়। সকালবেলাতে সেখানে ননদের বাড়িতে গিয়ে পূজা দেওয়া, জগন্নাথ দেবের রথের পূজা দেওয়া, ওখানেই পূজার্চনা দেখা, তারপরে সকালে জলখাবার খাওয়া, দুপুরে ভোগ খাওয়া, রাত্রিবেলায় খাওয়া দাওয়া, সব কিছুই কিন্তু ননদের বাড়িতেই হয়ে থাকে। তারপরে অলিও তো টিউশন থেকে চলে আসে, তো এবার ও কিন্তু স্নান করে রেডি হয়েছে। এবারে আমরা যাব ননদের বাড়ি। কিন্তু প্রত্যেকটা বছর আমাদের রথযাত্রার দিনে আমাদের ধ্বজাটা ছাদের মধ্যে লাগানো হয়। একটা ধ্বজা সারা বছর কিন্তু লাগানোই থাকে, এবং সেই ধ্বজাটা যখন পুরনো হয়ে গেল, এই সারা বছরের রোদ জল মিষ্টি সব কিছুর নিয়েতে যেটা তো নষ্ট হয়ে যায়, তাই কিন্তু সেটাকে পরিবর্তন করা হয়। তাই রথের দিনেই আমার বর সেটাকে পরিবর্তন করে নতুন ধ্বজাটা লাগিয়ে দেয়। আর যেটা পুরনো ধ্বজা সেটাকে কিন্তু পরে জলে ভাসিয়ে দেওয়া হয়। তা আমরা যখনই পুরী যাই না কেন, তখনই কিন্তু সেখান থেকে ধ্বজা নিয়ে আসি, আর এই রথের দিনে আমাদের ছাদে সেটাকে লাগিয়ে রাখি। তারপর আমরা চলে এসেছিলাম ননদের বাড়ি। সেখানে বেশ খানিকক্ষণ পূজার্চনা দেখার পরে আরতি হচ্ছিল। আরতিও আমরা বেশ খানিকক্ষণ দেখলাম। আর এই যে সকাল থেকে রাত্রি পর্যন্ত সব কিছু খাবার দাবার এখানেই কিন্তু আমরা করেছিলাম।